আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো কিভাবে একটা প্রফেশনাল ভাবে ফেসবুকে কিভাবে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন। কারণ কি প্রোফাইল যদি ভালো হয় তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডগুলো দ্রুত বাড়বে, ফেসবুকে আপনার ফ্রেন্ড দ্রুত হবে। অবভিয়াসলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে, তারপর আপনি ওই প্রোফাইলটা কিভাবে সাজাবেন সেটা আমরা দেখবো। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাস্টের দিক কিছু টিপস থাকবে যেগুলো থেকে আপনার দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এবং আপনিও পাঠাইতে পারবেন দ্রুত। তো আমরা সকলেই জানি আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হয় মার্কেটিংয়ের জন্য, সেটা হচ্ছে ফেসবুক। তো ফেসবুক আমরা সবাই জানি একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে বেস্ট একটা সাইট। তো আমরা এই জায়গায় বলে থাকি যেন ফেসবুকের মাঝে প্রথমত আপনার 5K ফ্রেন্ড লাগবে, তারপর আপনার মার্কেটিংটা করা লাগবে। তো আমরা যখন নতুন জয়েন করার পরেই আমরা 5K ফ্রেন্ড বানাইতে পারি না। তো সেই জন্যে আজকে আমরা কিছু ফেসবুকের সেটিংস দেখাবো, ওইগুলো করলে আপনার 1-2 দিনের মাঝে আপনার 5K ফ্রেন্ড হয়ে যাবে। তো প্রথমত আমরা ফেসবুকে ক্লিক করব। তো তারপর এই যে আমরা ফেসবুক প্রোফাইলে একটা ক্লিক করব। তো সবাইকে বলে রাখি, যখন আমরা এই জায়গায় একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য একটা ফেসবুক তৈরি করি, তো ওইটা একদম নতুন একটা ফেসবুক আইডি লাগবে, যেটা আপনার একদম যে সময় জয়েন করার পর আমাদের যে বেসিক ক্লাসগুলো আপনাকে দেওয়া হয়, ওই ক্লাসগুলো দেখা শেষ হলে আপনাকে একটা নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে। তো এই দেখুন, আমি একটা নতুন ফেসবুক আইডি খুলে ফেলছি। আশা করি সবাই ফেসবুক আইডিটা খুলতে পারেন। তো ফেসবুক আইডিটা খোলা শেষ হয়ে গেলে এইভাবে একটা প্রোফাইল পিক দিবেন। আর আমি ব্যাকগ্রাউন্ড পিকটা এখনও দেই নাই, তবে আপনারা দিয়ে রাখবেন। তো কিছু সেটিংস যেগুলো করলে আপনার 5K ফ্রেন্ড হয়ে যাবে। তো 5K ফ্রেন্ড বানানোর জন্য আমাদের কি করতে হবে? প্রথমত এই জায়গায় আমি সফটওয়্যারটাকে বাংলা করে রাখছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো প্রথমত এই জায়গায় লেখা আছে প্রোফাইল এডিট করুন, এর সাথে দেখেন এই যে 3টা ফোঁটা, আমি মার্ক করে দেখায় দিই, আপনারা দেখতে সুবিধা হবে। এই দেখেন, এই যে 3টা ফোঁটা আছে, এই 3 ফোঁটাই চাপ দেবেন। তো 3 ফোঁটায় চাপ দেওয়ার পর নিচে দেখবেন একটা অপশন আছে, নিচে দেখুন এই যে একটা অপশন আছে প্রফেশনাল মোড চালু করুন। প্রফেশনাল মোড চালু করুন, এটাই একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন চালু করুন একটা অপশন আছে, এটাই আপনি চাপ দিয়ে দেবেন। চাপ দেওয়ার পর এই যে এই পাশে একটা অপশন অফ থাকবে, আপনি এটাকে অন করে দেবেন। এই যে অপশনটা অফ আছে, এটাকে আপনি অন করে দেবেন। অন করানোর পর এই যে নিচে দেখুন লেখা আছে কি, আমি মার্ক করে দেখাই দিই। নিচে দেখুন লেখা আছে চালিয়ে যান। এটি আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আর কোনো কাজ নেই, আমরা কি ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর আমাদের এই প্রফেশনাল মোডটা চালু হয়ে গেছে। তো এইটা করার কারণ হলো আপনার যখন 5K ফ্রেন্ড হবে, তার উপরেও এই জায়গায় ফ্রেন্ড হবে, ওগুলো হবে কি আপনার ফলোয়ার্স। এটা আপনার মূলত ফলোয়ার্সের একটা অপশন চালু করানো। তো বাদ বাকি কাজগুলো আমরা একটু নিচে যাই। নিচে যে একটা অপশন পাবো, এই ফলোয়ার অপশনটা চালু করার পর একটা অপশন পাবো এই যে পরিচয়। তো এই জায়গায় আপনাদের ইংলিশ যাতে করা থাকবে এরকম একটা অপশন থাকে, অ্যাবাউট এরকম একটা অপশন থাকবে। তো আপনারা ওই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আমার এই জায়গায় 2টা জিনিস সিলেক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার কান্ট্রি কোথায়, বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিছি, আর আমাদের লোকেশনটা কোথায় সেটা ঢাকা বাংলাদেশ দিয়ে দিছি। তো আমরা এখন কি সিলেক্ট করব হচ্ছে কাজের জায়গা। কাজের জায়গায় এই যে কাজের জায়গা লেখা আছে, এই কাজের জায়গায় একটা ক্লিক করব। কাজের জায়গায় ক্লিক করার পর আমরা এই সার্চ অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় লিখবো হচ্ছে অক্টোপাস AI।
আমরা সবাই দেখে রাখি, এই যে এই লেখাটা আমরা হ্যাঁ সবাই দেখে রাখি, এই লেখাটা আমরা লিখব। এই লেখাটা লেখার পর এই দেখেন সার্চ অপশন, অনেকেই বোঝেন না, অনেকেই বোঝেন না। এই দেখেন হাতের ডান কোনায় নিচে দেখেন নীল কালারের একটা সার্চ অপশন থাকবে। হ্যাঁ, আমরা সার্চ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে 3 নম্বর যে লেখাটা আসছে অক্টোপাস AI, আমরা এটাই ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচে দেখেন সেভ নামে একটা অপশন আছে, সেভ, আমরা এই সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর এই জায়গায় ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। আর যদি শেয়ার অপশনে ক্লিক করুন তাহলে আপনার প্রোফাইলে এটা শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি শেয়ার করতে চাই না, সেই জন্য ক্রসে চাপ দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নিচের দিকে যাব, নিচের দিকে যে এই যে পরিচয়ে ক্লিক করব আবার। তারপর এই জায়গায় কাজের জায়গায় সিলেক্ট হয়েছে, তারপর স্কুল, হ্যাঁ স্কুলে চাপ দেওয়ার পর 2টা অপশন আসবে, সেই জায়গা থেকে আপনারা কলেজ সিলেক্ট করে নেবেন। কলেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় লিখবেন ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ, এই লেখাটা লিখে নেবেন, সবাই দেখে রাখেন, এই লেখাটা লিখে নেবেন ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা লেখা শেষ হলে আপনারা সার্চ অপশনে এটা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সবার উপরে যে অপশনটা আসবে ইউনিভার্সিটি অফ ঢাকা, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটাকে সেমভাবে সেভ করে দেবেন। সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ার অপশনে ক্লিক করতে পারেন, আমি বাট এটা শেয়ার করতে চাচ্ছি না, ক্রসে চাপ দিয়ে দেবেন। তারপর আবার একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর পরিচয় আবার ক্লিক করবেন। তারপর এই জায়গায় আরেকটা অপশন আছে রিলেশনশিপ, হ্যাঁ আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর আমি আবার পিছনের দিকে দেখাই দিই, এই জায়গায় দেখেন এই যে রিলেশনশিপ, হ্যাঁ এই জায়গায় ক্লিক করব। তার আগে আমরা স্কুল সিলেক্ট করেছি, তার আগে আমরা কাজের জায়গা সিলেক্ট করেছি। হ্যাঁ, এখন আমাদের বাকি আছে রিলেশনশিপটা। হ্যাঁ, এই দিকে ক্লিক করবো। ক্লিক করার পর এই দেখুন লেখা আছে নির্বাচন করুন। হ্যাঁ, এটা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় যাদের ইংরেজিতে লেখা থাকবে হচ্ছে কি সিঙ্গেল। হ্যাঁ, এই যে উপরে লেখাটা আসছে, এই জায়গায় বাংলাতে লেখা থাকলে থাকবে কি অবিবাহিত। আমরা এটা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচে দেখেন আবার সেই সেভ অপশন, হ্যাঁ এটা সেভ করে দেবো আমরা। সেভ করার পর আমরা উপরে থেকে একটা টান দিব। হ্যাঁ, এই দেখেন টান দিব, রিফ্রেশ যেটাকে বলা হয়। নিচের দিকে এখন একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আবার একটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখুন আমাদের লেখাগুলা পারফেক্টলি হয়ে গেছে। এই দেখেন আমাদের লেখাগুলো পারফেক্টলি হয়ে গেছে। এই দেখুন কর্মস্থল, আমাদের কলেজ, তারপর কোন জায়গায় পাস করি, তারপর লোকেশন, তারপর যে সিঙ্গেল যে আর কি অবিবাহিত যে রিলেশনশিপের যে জিনিসটা আছে আমাদের, ওইটা আপনার এইভাবে এইটুকু কাজ করে নিব যখন একটা নিউ ফেসবুক আইডি খুলব, ঠিক আছে। তারপর আমরা ক্রসে চাপ দেব, ব্যাকে চাপ দেব, ব্যাকে চাপ দেওয়ার পর আরও ব্যাকে চাপ দেব। ব্যাকে চাপ দেওয়ার পর আপনার এই ডান কোনায় দেখেন 3 লাইনে একটা অপশন আছে। হ্যাঁ, এই 3 লাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে যাব, নিচের দিকে হ্যাঁ এই দেখেন নিচের দিকে যাওয়ার পর এই যে একটা অপশন আছে সেটিংস, এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা আবার একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এই যে কিছু অপশন আসবে, তো এইগুলো অপশনের মধ্যে কিছু সেটিংস আছে, মানে পাবলিকলি করা লাগবে যেগুলো, এগুলো আমরা এখন দেখিয়ে দেব। তো প্রথমত আপনি এই জায়গায় লেখা থাকবে হচ্ছে লোকেরা কীভাবে আপনাকে খুঁজবে। হ্যাঁ, তো ইংরেজিতে লেখা থাকবে মনে হয় হাউ পিপল, এরকম একটা লেখা থাকবে। তো আমরা এই জায়গায় এটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এই দেখেন এই জায়গায় লেখা আছে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে।
প্রত্যেকেই, হ্যাঁ, কারা আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে, প্রত্যেকেই, সবাই। তার মানে আমরা এই যে প্রত্যেকের জায়গাটা ক্লিক করে দেবো। যদি এগুলো ফ্রেন্ড করা থাকে তাহলে এগুলো প্রত্যেকেই ইংরেজিতে পাবলিক বা বাংলাতে সবাই লেখা থাকবে, ওইটা আমরা সিলেক্ট করে দেব। তারপর ব্যাকে আসবো, ব্যাকে এসে পোস্ট আছে, এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর এই জায়গায় আবার দেখুন লেখা আসছে কি কে আপনাকে ভবিষ্যৎ পোস্টগুলি দেখতে পারবে, মানে আপনার পোস্টগুলো মেবি কারা দেখতে পারবে ওদের জন্য এই অপশনটা, হ্যাঁ। তো আপনার এই জায়গায় ক্লিক করবেন, দেখবেন যদি ফ্রেন্ড করা থাকে তাহলে সবাই করে দেবেন, মানে পাবলিক করে দেবেন। তারপর ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এই যে স্টোরি লেখা আছে, স্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটা আসবে স্টোরি প্রাইভেসি, এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখো ফ্রেন্ড অপশন করা আছে, এই দেখুন ফ্রেন্ড করা আছে, এই দেখুন নীল কালারে আমি মার্ক করে দেখাই দিই, এই যে ফ্রেন্ড করা আছে দেখুন, হ্যাঁ। এটাকে আমরা সবাই পরিণত করে দেবো, হ্যাঁ। ওই জায়গায় সবাই একটা ক্লিক করে দেবো। তারপর সেভ করুন একটা ক্লিক করে দেবো। তারপর ব্যাকে আসবো, আবার ব্যাকে আসার পর এই জায়গায় রিলস, এই দেখেন রিলস লেখা আছে, রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর রিলস প্রাইভেসি এটাতে ক্লিক করব। তো আমরা এই অপশনটা নতুন, যেহেতু আমার এই ফেসবুকটা, রিলস অপশনটা এখন আসবে না, তবে কিছুদিন পরে এটা আইসা পড়বে। তো এই জায়গায় ওই সেমভাবে আপনারা এই রিলসে ক্লিক করে আপনারা ওই এই জিনিসটা পাবলিক করে দেবেন। তারপর ব্যাকে আসেন। তো আশা করি আপনার উপরত ভিডিও দেখে কাজটা করতেছেন, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করতে পারবেন। আর এর পরবর্তী ভিডিও থাকবে কিভাবে আপনি প্রফেশনালভাবে আপনার ফেসবুকে আপনি মার্কেটিং করতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, প্রফেশনালভাবে কীভাবে ফেসবুকে পোস্ট করতে পারেন, পরবর্তী ভিডিও থাকবে। তো এভাবে কাজ করতে থাকেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।